কে আসছে? আমি এই বিল্ডিং এ কাজ করেছি এটাই, এইটা মানে 2,000 টাকা, তাই না? আমি এটাকেও পড়াইছি। এটার পিছনে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ আমি পড়াইছি। এখানে জামা মুসলমান হয়ে আছে, এখানে জামা মুসলমান রাস্তা করে এই 3টা বিল্ডিং এ পড়ানোর অভিজ্ঞতা আমার আছে। এই 4টা করে হচ্ছে আমাদের স্বপ্ন আমরা এখানে নিয়ে আসি। এখানে যে বাচ্চাদের মেয়েদের পিছনে যে ব্যাগ আছে, এই ব্যাগটা হচ্ছে যে স্বপ্নের ব্যাগ। এখানে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে এই যে প্রতিষ্ঠানে ওইখানে বাচ্চারা, স্কুল কলেজ পড়ুয়া বাচ্চারা এই স্বপ্নের ব্যাগটা নিয়ে আসে এখানে, এবং কারো কারো এই স্বপ্নের পূরণ হয় করার। আমি আমার বাচ্চাদেরকে শিখাতাম কিভাবে নিজের বাবার কামাইকে প্রথম কষ্ট করতে হয়, নিজের পিতার। আপনি আপনার ঘর থেকে শুরু করতে হবে দুর্নীতি বিরুদ্ধে অভিযান। আপনার বাপ সরকারি চাকরি করে 40,000 টাকা বেতন পায়, কিন্তু আপনার ফ্ল্যাট করা যায় 25,000 টাকা, আপনাকে আইফোন কিনে দেয় 1 লাখ টাকা। তার মানে আপনি যদি আপনার বাবার ইনকামকে প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার যথাযথ শিক্ষা কোনো পর্যন্ত হচ্ছে না। আমাদের দুর্নীতি বিরুদ্ধে অভিযান শুরু হবে আমার পরিবার থেকে। আমার দুর্নীতি বিরুদ্ধে অভিযান আমার প্রথমে প্রশ্ন করতে হবে আমার বাবার ইনকাম স্বচ্ছতা। আমার বাবার ইনকামের স্বচ্ছতাকে যদি আমার প্রশ্ন করার সব সাহস থাকে, তাহলে আমি রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে আমরা প্রশ্ন করার সব সাহস আমরা অর্জন করতে পারবো। এখানে প্রিয় শিক্ষার্থীরা যারা যারা আছে, তোমরা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে এখানে পড়াশোনা করতে আসো। আমরা তোমাদেরকে শুধুমাত্র একটা কথাই বলবো, স্বপ্নটাকে অনেক বড় করতে হবে, অনেক বড়, এবং ক্ষমতাকে প্রশ্ন করা শিখতে হবে। ক্ষমতাকে যদি প্রশ্ন করতে না পারে শিক্ষা অর্জন করা যায়, দিন শেষে মাস গেলে একটা বেতনভুক্ত কর্মচারী ছাড়া, চোখ বন্ধ করে একটা বেতনভুক্ত কর্মচারী ছাড়া জীবনে আর কিছুই হওয়া সম্ভব না। প্রিয় শিক্ষার্থীরা, তোমার চেষ্টা করবো যতটা সম্ভব আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে তাদের সম্পর্কে আমরা নিজেদের মধ্যে আমরা যেন হচ্ছে দুর্নীতি, সামাজিক যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি নিজেদের মধ্যে নিয়ে আমাদের কথা বলার চেষ্টা করা উচিত। বিতর্ক, রিসার্চ পেপার, নিজেদের মধ্যে ডিসকাশন, এই বিষয়গুলো আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে। সর্বশেষ এই জায়গাটা আন্দোলনের সময় কিছুক্ষণ আগে বলছিল, আন্দোলনের সময় যে হাত ছিল এই চকবাজার। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা আমাদের এই দেশটাকে আর কখনোই কোন ফেসিবাদীর হাতে আমরা তুলে দিতে পারবো না। আমরা চাই না আমাদের কোন ভাই বোন আমার রাস্তায় নামুক এবং তাকে গুলি করে হত্যা করা হোক। আমরা চাই আমাদের দেশের রাজনীতিতে যুক্ত হবে তাসলিম জারার মতো যারা হচ্ছে শিক্ষিত, যারা হচ্ছে মার্জিত, যাদের ভবিষ্যৎ বাংলাদেশ করার কমিটমেন্ট রয়েছে। রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোন প্রয়োজন নাই। রাজনীতি কোন প্রাপ্তির জায়গা না, রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা। আমরা তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন, আমরা চাই আপনারা তাসলিম যারা হয়ে উঠবেন। তাসলিম যারা যেভাবে দেশকে আমরা আগে তো রচনা লিখতাম এম লাইফ যে আমরা ডাক্তার হবো, অনেক বড় ডাক্তার হবো, ডাক্তার হওয়ার পরে আমরা গ্রামে গিয়ে হচ্ছে কি করবো, চিকিৎসা দিব, কিন্তু আমরা একজন ডাক্তারকেও পাই নাই।